দর্শক বন্ধুরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমি আমার আজকের সেশনে স্বাগত জানাই। আমরা আজ দ্বাদশ শ্রেণীর ম্যাথমেটিক্সের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আগের সেশনের সাথে সম্পর্কযুক্ত। তাই একটু বলে রাখি, আমাদের আগের সেশনে কি করানো হয়েছিল তোমাদের কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে, কারণ আমি দেখেছি অনেকেই এটা দেখে নিয়েছো। তো আমাদের আগের সেশনে ছিল চ্যাপ্টারটার নাম ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। তার প্রথম সেশন আমরা করেছিলাম উইদাউট ক্যালকুলাস হাউ উই ক্যান আইডেন্টিফাই এনি ফাংশন ইজ মনোটনিক ইনক্রিজিং অর মনোটনিক ডিক্রিজিং। সো দিস সেশন আমরা ক্যালকুলাস ব্যবহার করে কি করে বুঝবো কোনো একটা ফাংশন ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন, সেটা নিয়ে আমাদের আলোচনা। তো বন্ধুরা, সবাইকে আমার এই সেশনে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শুরু করছি আজকের সেশন ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন সেকেন্ড সেশন। আমাদের আজকের বিষয় ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন। তো আমরা কি করে বুঝবো কোনো একটা ফাংশন ইনক্রিজিং কিনা ডিক্রিজিং? প্রথমে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স একটি ফাংশন ধরে নিই। বি এ ফাংশন ডিফাইন্ড আছে ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আমি বলে দিলাম আমাদের একটা ফাংশন যে কিনা ডিফাইন্ড। এখন এই ফাংশনটা নাও the function fx or y is said to be monotonic increasing। কখন হবে সেটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আগে দেখব এবং আমরা পড়ব। মনোটনিক ডিক্রিজিং ইনক্রিজিং কখন হবে সেটা একটা ইন্টারভ্যালের মধ্যে হয়। তাই এই ইন্টারভ্যাল ইন মনোটনিক ইনক্রিজিং হবে কোথায়? ইন এ টু বি। কখন হবে সেটা আমরা এখন দেখব। এখানে গ্রাফিক্যালি একটু দেখার চেষ্টা করছি। এখন একটা গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স। এটা হচ্ছে আমার এ টু বি একটা ডিফাইন্ড এরিয়া। সেই এরিয়াটা আমি এখানে ডিফাইন না করলেও চলবে, আমরা ধরে নিচ্ছি এ টু বি একটা এরিয়ার মধ্যে সে আছে। এখন একটা পয়েন্ট, তার মধ্যে x1 y1 একটা পয়েন্ট, এটা ভালো করে লক্ষ্য করো। একটা পয়েন্ট কোথায় আছে? পি পয়েন্টটা আছে, বিলং করো পি। এই পয়েন্টটা x1 y1 বলেছে, এটা মাথায় রাখো। এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সেই অ্যাঙ্গেলটা যদি অ্যাকুইট অ্যাঙ্গেল হয়, তার মানে ইফ দ্য ট্যানজেন্ট drawn at this one, যদি ড্র করি the tangent drawn at এত, if the tangent drawn at এত makes an equate angle, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, makes an equate angle, তখন আমরা বলবো সেটা কি? মনোটনিক ইনক্রিজিং। তাহলে মনোটনিক ইনক্রিজিং হওয়ার প্রথম শর্তটা কি? যে ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটি পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করা হয়, সেই ট্যানজেন্টটা অবশ্যই অ্যাকুয়েট অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এখন আমরা জানি যে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে স্লোপ। নর্মাল ট্যানজেন্টের ক্ষেত্রেও ট্যানজেন্টের স্লোপ বলতে আমরা ট্যান থিটা ডিফাইন করি। আর ট্যান থিটা অ্যাকচুয়ালি যদি থিটাটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল হয়, ট্যান থিটার মান অলওয়েজ গ্রেটার দেন 0। নাও we also get this concept that tan theta is nothing but the differentiation of the function at with respect to x at x1 y1. This value also must be greater than 0, that is f dash x greater than 0. This is the basic concept of monotonic increasing function. বোঝার চেষ্টা করো ভালো করে। যদি কোনো একটি অপেক্ষক তার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণে নত হয়, তবে আমরা সেই ফাংশনটিকে সেই নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে মনোটনিক ইনক্রিজিং বলতে পারবো। তাহলে সেখান থেকে আমরা ফর্মুলার আকারে পেয়েছি যে
ক্যালকুলাস প্রয়োগ করে যে তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অ্যাট দ্য পয়েন্ট x1 y1 যদি গ্রেটার দেন 0 হয় তবে আমরা বলবো এটাকে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। এটা ছিল ইনক্রিজিং কনসেপ্ট নিয়ে। যদি বলা হয় ডিক্রিজিং কনসেপ্টটা, মনোটোনিক ডিক্রিজিং, তাহলে কি হবে? তো সেটা আমরা একটা গ্রাফের মধ্যে দেখবো। আগে আমরা মনোটোনিক ডিক্রিজিং বোঝার চেষ্টা করব। এখন মনোটোনিক ডিক্রিজিং সেম ইন্টারভ্যালের মধ্যে হবে যদি আমরা এইভাবে একটা y ইকুয়াল টু f অফ x একটা কার্ভ ড্র করলাম। কার্ভটাকে একটু সুন্দর করে ড্র করে নিই, তাহলে আমাদের ছবি আঁকতে সুবিধা হবে। y ইকুয়াল টু f x একটা কার্ভ, তার মধ্যে একটা পয়েন্ট আছে p, x1 yn পয়েন্ট। সেখানেও সেম কনসেপ্ট যে ট্যানজেন্টটা ড্র করব, যদি ট্যানজেন্টটা এক্স অক্ষের ধনাত্মক দিকে সহিত যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে এটা অবটিউজ অ্যাঙ্গেল হয়। অবটিউজ অ্যাঙ্গেল মানে মোর দেন, তাহলে আমি কি এর মানেটা কি আমি বলবো একটু পরে আরেকবার অন্যভাবে, যে যদি ট্যানজেন্টটা এই পয়েন্টের আকার ট্যানজেন্টটা আমাদের স্থূলকোণ হয় তবে আমরা বলবো সেটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে যদি থিটা অবটিউজ অ্যাঙ্গেল হয় তাহলে মোর দেন 90, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা নেগেটিভ, দ্যাটস ওয়াই উই ক্যান সে হেয়ার দ্য ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x at the point x1 y1 must be less than 0. That means f dash x at the point will be less than 0. This is the basic concept. তাহলে এই দুটো আইডিয়া আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং এবং একটা পেয়ে গেলাম মনোটোনিক ডিক্রিজিং। সহজভাবে আমরা বলতে পারি মনোটোনিক ইনক্রিজিং হওয়ার জন্য কি পেয়েছি? মনোটোনিক ইনক্রিজিং হতে গেলে আমাদের প্রথম কনসেপ্টটা হচ্ছে যে থিটা এটা অ্যাকুইট অ্যাঙ্গেল হবে। থিটা ইজ অ্যাকুইট অ্যাঙ্গেল, ফার্স্ট কনসেপ্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই মনোটোনিক ইনক্রিজিং থিটা অ্যাকুইট অ্যাঙ্গেল হওয়ায় দ্যাট ইমপ্লাইজ tan থিটা greater than 0, that implies f dash x at x1 y1 must be greater than 0. This is monotonic increasing. সেম ভাবে মনোটোনিক ডিক্রিজিং যখন আমরা পড়াশোনা করব, সিম্পল ভাবে মনে রাখার জন্য অ্যাঙ্গেল যা ক্রিয়েট হবে সেটা থিটা ইজ অবটিউজ অ্যাঙ্গেল। যদি থিটা অ্যাকুইট অ্যাঙ্গেল হয় ইট মিনস 0 লেস দেন থিটা লেস দেন π/2। থিটা যদি অবটিউজ অ্যাঙ্গেল হয় ইট মিনস হচ্ছে থিটাটা লাই করবে 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। এবং এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে tan থিটার ভ্যালুটা লেস দেন 0 হয়, ইট মিনস f dash x at the point x1 y1 must be less than 0. এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড মনোটোনিক ডিক্রিজিং ফাংশন উইথ স্পেশাল রেফারেন্স টু ক্যালকুলাস। ক্যালকুলাস দিয়ে এভাবে আমরা যদি মনে রেখে দিই যে মনোটোনিক ইনক্রিজিং হলে কি হয়, যে কার্ভটা কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে মনোটোনিক ইনক্রিজিং হবে, সেই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা হবে সেটা অ্যাকুইট অ্যাঙ্গেল হবে, মানে ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে অ্যাকুইট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ঠিক অনুরূপভাবে মনোটোনিক ডিক্রিজিং এর ক্ষেত্রে সেই ট্যানজেন্টটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সেখান থেকে আমরা বলছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন at the point must be greater than 0 for monotonic increasing, and first order differentiation at the point x1 y1 will be less than 0 for monotonic decreasing function. This is the basic idea of monotonic increasing and decreasing function. আমরা এতক্ষণ ধরে করেছিলাম মনোটোনিক ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন নিয়ে। ক্যালকুলাসের মাধ্যমে কোনো একটা অপেক্ষককে আমরা কি করে বুঝতে পারবো সেটা মনোটোনিক ইনক্রিজিং কিনা বা মনোটোনিক ডিক্রিজিং কিনা। এখন এই কনসেপ্টটাকে ব্যবহার করে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর নির্ভর করে আমরা 2-3টে প্রবলেমের এখানে সলিউশন করব। আমাদের এখানে প্রথমে আমরা একটা প্রবলেম নিয়ে নিয়েছি। প্রবলেমটা হচ্ছে f of x equal to a cos x plus b sin x by c cos x plus d sin x। একটা ফাংশন দেওয়া আছে এবং যেখানে বলে দেওয়া হয়েছে abcd একটা কনস্ট্যান্ট নাম্বার। এই ফাংশনটা যদি ইনক্রিজিং ফাংশন হয় কখন বলে দেওয়া হয়েছে যে x বিলংস টু r, ইট মিনস x এর সকল বাস্তব মানের জন্য যদি এই অপেক্ষকটি
ইনক্রিজিং ফাংশন হয় তবে এবিসিডির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে সলভ করব? প্রথমেই আমরা এফ অফ এক্স যা দেওয়া আছে তা লিখে নেব। এখন আমাদের কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখলে বলে দেওয়া হয়েছে অলরেডি কোয়েশ্চেনে যে এই অপেক্ষকটা ইনক্রিজিং ফাংশন। অপেক্ষকটা ইনক্রিজিং ফাংশন এর মানে হচ্ছে এফ ড্যাশ এক্স অলরেডি গিভেন গ্রেটার দেন 0। তাহলে আমাকে এখানে এফ ড্যাশ এক্সটা আগে বের করে নিই। তাহলে এফ ড্যাশ এক্স আমরা কী করে বের করব? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি। সো সি কস এক্স প্লাস ডি সাইন এক্স হোল থিং স্কোয়ার অ্যান্ড উপরে হবে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স ফর্মুলার ইন্টু সি কস এক্স প্লাস ডি সাইন এক্স ভি স্কোয়ার ইন্টু ইউ ডেরিভেটিভ ইন্টু ভি মাইনাস ভি এটা ডেরিভেটিভ হবে এখন, মানে সি কস এক্স এর ডেরিভেটিভ মিনস হচ্ছে মাইনাস সি কস এক্স প্লাস সরি সি কস এক্স না, ডেরিভেটিভ করবো আমরা এখন। তাহলে মাইনাস সি সাইন এক্স প্লাস ডি কস এক্স এর সাথে ইন্টু হবে আমাদের ইউ মিনস হচ্ছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স। এখন এটাকে আমরা ইন্টু করব পুরোটা। তাহলে সি কস এক্স প্লাস ডি সাইন এক্স হোল থিং স্কোয়ারটা নিচে থাকুক। এখানে ইন্টু করলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এসি সাইন এক্স কোস এক্স, লিখে নিই মাইনাস এসি সাইন এক্স কোস এক্স, এখানে প্লাস বিডি সাইন এক্স কোস এক্স প্লাস বিডি সাইন এক্স কোস এক্স। ইন্টারেস্টিংলি দেখো এখানে এটার সাথে এটা ইন্টু করা মিনস হচ্ছে মাইনাস এডি সাইন স্কোয়ার এক্স এবং প্লাস বিসি কস স্কোয়ার এক্স। এখন এখান থেকে মাইনাস এটার সাথে এটা ইন্টু করা মানে মাইনাস এসি মাইনাস মাঝে প্লাস এসি হচ্ছে, সো প্লাস এসি সাইন এক্স কস এক্স, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস বিডি সাইন এক্স কস এক্স। আরও রইল বাকি কিছু, সেগুলো উপরে লিখে দিচ্ছি প্লাস মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে আবার প্লাস বিসি সাইন স্কোয়ার এক্স এবং এখান থেকে থাকবে মাইনাস এডি কস স্কোয়ার এক্স। এখন লক্ষ্য করো এই এসি কস এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, যা রইল সেখান থেকে একটু ভালো করে যদি দেখি বিসি কস স্কোয়ার বিসি সাইন স্কোয়ার, এখান থেকে যাচ্ছে বিসি কমন গেলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এবং মাইনাস এডি থেকে যদি মাইনাস এডিটা কমন নেই তাহলে এখানে আবার থাকবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে বন্ধুরা এখানে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের ভ্যালু আমরা জানি, যেহেতু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে উপর থেকে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারছি এখানে যে উপরের নিউমারেটর যা আছে সেটা হবে বিসি মাইনাস এডি ইকুয়াল টু বিসি মাইনাস এডি হোল ডিভাইডেড বাই যা ডিনোমিনেটর হয়ে গেল তার মানে সি কস এক্স প্লাস ডি সাইন এক্স হোল থিং স্কোয়ার, এটা আমাদের নিচে রয়ে গেল ডিনোমিনেটর পার্টে। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন সিন্স ইট ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন আমাদের বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি লাস্ট যে লাইনটা সেটা কি পেয়েছিলাম এফ ড্যাশ এক্স, লিখে নিই আমরা বের করেছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু বিসি মাইনাস এডি হোল ডিভাইডেড বাই সি কস এক্স প্লাস ডি সাইন এক্স whole thing square which is greater than 0 according to the question. Now in the denominator part this is square function, it is always becomes positive, so that we can say BC is always greater than AD, which is our required relation, which is the required relation. কখন হবে এটা এই কন্ডিশনে আমাদের পেয়ে যাচ্ছি যে কখন ইনক্রিজিং হবে। কন্ডিশনটা হচ্ছে যদি বিসি গ্রেটার দেন এডি হয়। যদি অল্টারনেটিভলি বলে এটা ইনক্রিজিং ফাংশন না বলে ডিক্রিজিং ফাংশন তাহলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এফ অফ এক্স উইল বি ইনক্রিজিং at x belongs to r
হোয়েন বিসি গ্রেটার দেন এডি। আমি এর সাথে একটা সংযুক্ত করে দিচ্ছি, এটা এখানে নেই কোয়েশনে, যে সেম ফাংশনটা উইল বি ডিক্রিজিং। এই প্রবলেমের জন্য যদি একটু কোয়েশনটা ঘুরিয়ে আসে, ইন এক্স বিলংস টু আর, নট এট, এটা হবে ইন এক্স বিলংস টু আর, কখন? হোয়েন বিসি ইজ লেস দেন এডি। এই হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, যেখান থেকে আমরা বুঝলাম কি করে এফ ড্যাশ ইনক্রিজিং ফাংশনের কন্ডিশনটাকে ব্যবহার করে আমরা কোনো রিলেশন নিয়ে কাজ করতে পারি। এটা এক ধরনের কোয়েশন। আমরা যাচ্ছি দ্বিতীয় সমস্যায়। প্রবলেম হচ্ছে এখানে যা প্রশ্ন দেওয়া আছে এখানে বোঝার জো নেই যে এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং ব্যবহার করতে হবে কি না। এখানে দেওয়া হয়েছে প্রমাণ করার জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশনের অ্যাপ্লিকেশন, কারণ এটাকে ব্যবহার করে আমরা এটাকে সলভ করব। চলো বন্ধুরা আমরা সমাধান করি দ্বিতীয় সমস্যার সমাধান করার জন্য এখানে যেহেতু তিনটে পার্ট আছে, তো প্রথম দুটো পার্টকে আমরা এভাবে লিখি, লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। আমরা কি করলাম, এই ফার্স্ট এবং সেকেন্ড দুটোকে একদিকে নিয়ে এসে যা পেয়ে গেলাম সেটাকে একটা ফাংশন হিসেবে আমরা ধরে নিলাম। সেখান থেকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু বের করলাম, কত হয়? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস এক্স, হুইচ ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট এক্স বাই 1 প্লাস এক্স। এখন যেহেতু এক্স অলরেডি গিভেন দ্যাট ইট ইজ গ্রেটার দেন 0, সো দ্যাট 1 প্লাস এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, so we can say x by 1 plus x is greater than 0. That implies f dash x greater than 0. যদি f dash x greater than 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি that means fx is increasing function. এখন fx যদি increasing function হয় তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো, x 0 থেকে যত মানে এগিয়ে যাবে বা ইনক্রিজ হবে তাহলে fx এর মানটাও ইনক্রিজ হবে। তাহলে আমরা বলতে পারি therefore f of x is greater than f of 0. বাট আমাদের f of 0 কত? f of 0 is nothing but 0 minus log of 1 means 0, so that we can say f of x is greater than 0. যেহেতু f of x greater than 0 এবং f of x এর ভ্যালুটা কত পেয়েছি? x minus log of 1 plus x greater than 0, that imply x greater than log 1 plus x. This is the first part we have proved. We already proved. আমরা প্রমাণ করলাম ফার্স্ট পার্ট যে x এর ভ্যালুটা log of 1 plus x থেকে বড় হবে। সেটা আমরা একটা জায়গায় লিখে রেখে দিই। আমরা এখানে লিখে রেখে দিই, আমরা অলরেডি প্রুভ করেছি x greater than log of 1 plus x, এটা অলরেডি প্রুভড ফার্স্ট পার্টে। অ্যাগেইন আমরা আবার ধরে নিই সেকেন্ড পার্টের জন্য, অ্যাগেইন g of x ইকুয়াল টু লাস্টের দুটো, তার মানে log of 1 plus x minus x by 1 plus x. Similarly, if we differentiate this term also, then we have 1 by 1 plus x minus 1 plus x whole thing square, 1 into 1 plus x minus x into 1. সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারছি 1 plus x minus 1 by 1 plus x whole thing square. It means x by 1 plus x whole thing square, which is again greater than 0 since x is greater than 0. So আমরা পেয়ে গেলাম g dash x এর ভ্যালুটা কত? g dash x এর ভ্যালু greater than 0. That is g of x is increasing function. যদি g of x increasing হয় for all x greater than 0, এই মানের জন্য আমাদের for all না লিখলে আমাদের ইন্টারভ্যাল দিয়ে দিই in x greater than 0, তাহলে আমরা বলতেই পারি g of x is greater than g of 0. g of x এর ভ্যালুটা g of 0 থেকে বড় হবে। এখন g of 0 যদি আমরা বসাই, কারণ যেহেতু g of x is given this one and g of 0 equal to যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখা যাবে the result becomes 0. তাহলে এখান থেকে বলতে পারি g of x greater than 0, কেন? কারণ g of 0 equal to 0, এটা আমরা পেয়ে গেছি। এখন g of x কত? g of x এর যদি ভ্যালুটা বসাই এখানে, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে বলতে পারি log 1 plus x is greater than x by 1 plus x. তাহলে এটা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড পার্ট।
ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোকে একসাথে করে আমরা বলতে পারি x ইজ গ্রেটার দেন log of 1 plus x is greater than x by 1 plus x, which is our required proof, যা আমাকে প্রমাণ করতে বলেছে। এটা আমরা এখানে প্রমাণ করলাম এই দুটো থেকে। কি কারণে? এখানে 20 15 থেকে বড়, 15 12 থেকে বড়, তাহলে 20 15 থেকে বড় এবং 15 12 থেকে বড়, সেটাকে আমরা এখানে এক্সপ্রেস করলাম এই দুটো রিলেশন থেকে। যে দুটো রিলেশন দুটো আলাদা আলাদা ফাংশন থেকে আমরা বের করেছি। একটা এফ ফাংশন ধরে করেছি প্রথম দুটোকে, এবং সেকেন্ড দুটোকে নিয়ে জি অফ এক্স ফাংশন ধরে আবার আমরা প্রুফ করলাম। এভাবে আমরা মনোটোনিক ইনক্রিজিং ফাংশনটাকে ব্যবহার করে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে এটা আমরা করতে পারলাম। আমরা যাচ্ছি আমাদের থার্ড প্রবলেম। থার্ড প্রবলেমটা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সেটা ইনক্রিজিং ফাংশন কিনা। চলো বন্ধুরা দেখে নিই ত্রিকোণমিতিক একটা ফাংশন নিয়ে সেটা ইনক্রিজিং ফাংশন কিনা কীভাবে প্রমাণ করতে হয়। প্রথমত এফ অফ এক্স ইজ গিভেন এক্স সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে পেয়ে যাব এক্স কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স, ক্যান্সেল আউট করে রেজাল্ট আসছে এক্স কস এক্স। নাও এই ইন্টারভ্যালের মধ্যে যেহেতু 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2, এই ইন্টারভ্যালের জন্য সিন্স বা ফর দিস ইন্টারভ্যাল উই ক্যান সে cos x এর ভ্যালুটা অলওয়েজ 0 থেকে বড় হবে, অ্যান্ড সিন্স x also greater than 0, therefore x cos x will be greater than 0, therefore f dash x greater than 0, therefore f of x is increasing function। এটা আমরা কোত্থেকে পেয়ে গেলাম? এই আমাদের গিভেন ইনফরমেশন যা ছিল সেখান থেকে আমরা পেয়ে গেছি এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে কোথায়? ইন 0 টু পাই বাই 2 ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল 0 টু পাই বাই 2 এর মধ্যে সেটা ইনক্রিজিং হবে। আমরা করলাম আমাদের এই কন্টেন্ট রিলেটেড থার্ড প্রবলেম। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আমাদের আলোচনা, আমাদের পড়াশোনা। তোমরা এই কন্টেন্ট রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেম সলভ করো, ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন ইউজিং ক্যালকুলাস করে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। আমরা চেষ্টা করব নেক্সট কোনো সেশনে এটাকে অ্যাড করে দিয়ে তোমাদের প্রবলেমগুলো সমাধান করার। আজকের মতো আমি তোমাদের গণজিৎ স্যার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।